নিজ সংসদীয় এলাকা কালীগঞ্জের তিনতলার এই বাড়ি থেকেই চিকিৎসার উদ্দেশ্যে গত 12ই মে চুয়াডাঙ্গার দর্শনা স্থলবন্দর দিয়ে এভাবেই ভ্যানে করে ভারতে যান ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনার। ওঠেন কলকাতার নিউ টাউনের বিলাসবহুল আবাসনের 56 নম্বর ফ্ল্যাটে। এরপর 13 তারিখ থেকে আর খোঁজ মেলেনি তার। 9 দিন নিখোঁজের পর বুধবার সকাল 9:30টার দিকে কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনের এই বাসা থেকে তার মৃত্যুর আলামত উদ্ধার করে পুলিশ। তার এমন মৃত্যুর খবরে ভেঙে পড়েছে তার পরিবারের সদস্য ও স্বজনেরা। তাকে মারা হলো কেন? আমি তাকে ফাঁসি চাই, আমি তাকে ফাঁসি চাই, আমি তাকে ফাঁসি চাই, আমি তাকে ফাঁসি চাই। একজন সংসদ সদস্য হয়ে এমন মৃত্যু মেনে নিতে পারছেন না তারা। এরকম একটা এমপি জীবনে বাংলাদেশের লোক আর পাবে না খুঁজে। খুবই ভালো। আপনারা তদন্ত নিয়ে সঠিক বিচার দেন আমাদের, আমরা এই সঠিক বিচার চাই। স্থানীয়দের দাবি, রাজনৈতিক ও ব্যবসায়িক কারণেই সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। রাজনৈতিক একটি প্রতিহিংসা, যেহেতু পাশাপাশি তিনি ব্যবসাও করতেন, ব্যবসার কারণেও প্রতিহিংসা মানুষের হয়, কিন্তু এরকমভাবে খুন হয়ে যায় বা খুন করতে পারে, এটা হচ্ছে যে খুব দুঃখজনক। যেভাবেই ঘটুক না কেন আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। সংসদ সদস্য আনোয়ারুল আজিমের এমন নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় কালীগঞ্জে নেমে এসেছে শোকের ছায়া। নেতাকর্মীরা বলছেন, এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই তারা। তার সিম একটা পাওয়া গেছে আপনার এই গেদে বর্ডারে, আর একটা পাওয়া গেছে আপনার বেনাপোল। তখনই আমাদের সন্দেহ হয়েছে যে নেতার কিছু একটা হয়েছে। এটা কারা ঘটালো, কি জন্য ঘটালো, আমরা সঠিক তথ্য উন্মোচন করার জন্য আপনাদের কাছে উদারত আহ্বান রাখছি। এদিকে পুলিশ বলছে, এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের শনাক্তে কাজ চলছে। দ্রুত সময়ের মধ্যেই জড়িতদের আনা হবে আইনের আওতায়। আমরা খুবই সেন্সিটিভলি জিনিসটা দেখছি। এখানে কালীগঞ্জবাসীর প্রতি আমার আহ্বান থাকবে যে আপনারা ধৈর্য ধারণ করেন। এটা একটা বড় রকমের দুর্ঘটনা এবং সর্বোচ্চ পর্যায় থেকে তদন্ত হবে এবং যারা যারা এখানে জড়িত আছে সবাই আইনের আওতাভুক্ত হয়ে যাবে। আনোয়ারুল আজিম ঝিনাইদহ 4 আসন কালীগঞ্জ থেকে পরপর 3 বারের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। হত্যা, চোরাচালান সহ তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে প্রায় 2 ডজন মামলা হয়েছিল। ব্যবসায়িক কারণে নিয়মিত বিরতিতে তিনি ভারতে যাতায়াত করতেন। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি।